আমি শাদি একসাথে করবো। এই দেখো আমাদের বাজারটা কিছুটা এইরকম দেখতে। দেখো উঠছে, দেখো এই জায়গাটা দিয়ে তোমার ধোয়া উঠছে, ধোয়া। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই আজকে তো তোমার ভ্লগ ভিডিও বানাতে ইচ্ছা করছে না, ডেলি দিন বানাই। ভাই তোমরা লাইক সাবস্ক্রাইব কেউ কোনো কিছু করছে না, তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। আজকে দেখি যা চোখের সামনে দেখবো তাই তোমাদেরকে দেখাবো। আজকে তো ভাই বিরক্তিকর একটা দিন, সকাল থেকে ভ্লগ ভিডিও বানাইনি, দুপুর করে তোমার বিকাল হতে চলেছে, তারপরে তোমার মানে প্রিপারেশনই নিইনি যে আজ কি বানাবো না বানাবো। চোখের সামনে যা আসে তাই তোমাদেরকে দেখিয়ে দেবো। অবশ্য আজ তো ভাই কোনো কিছু করতে তোমার ইচ্ছা করছে না। চলো তোমাদেরকে তাও একটা জিনিস দেখাই যে আমি কতটা তোমার লটখটে ছেলে, মানে ধ্বংস করা ছেলে। কি যে করেছি আমি তোমাকে বলছি, চলো ওই জায়গাটাকে যাই। সেটা হচ্ছে দেখি যে ফ্রিজের কি হয়েছে বলো তো। কিছুদিন আগে, গত পাঁচ মাস আগে, 5 মাস বলাটা মানে ভুল হবে, শীতের আগে, শীত তখন তো গরম ছিল। গরমের টাইমে আমাদের ফ্রিজে তোমার বরফ জমে থাকতো। তো বরফটা তোমার ডিপে এত পরিমাণে তোমার আঠার মতো লেগে গেছে, তোমার উঠছিল না। তো আমি কি করেছি, হাতু ছেড়ে নিয়ে গিয়ে ওই ফ্রিজটাকে বাড়াচ্ছিলাম, বরফটা তোলার চেষ্টা করছিলাম। তো বরফটা তোমার ওঠেনি। 1-2 দিন রেখে দিলে তোমার পিচ সিস্টেম হয়ে গেছিলো, মানে এত পরিমাণে তোমার বরফ পড়েছিল, দিয়ে ওইটা পুরো শেষ হয়ে গেছিলো। তো তারপরে আমি হাতু ছেড়ে দিয়ে ওই করি, তো ডিপ ফ্রিজটা ফুটো হয়ে গেছে। এখন তোমার 3,000 টাকা লাগবে এটা ঠিক করতে। আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা আমাদের ফ্রিজ। তো এই ফ্রিজটাকে আমি নষ্ট করেছি হাতু ছেড়ে দিয়ে তোমার বাড়িয়ে। কি নষ্ট করেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। খুললাম, এখানে তোমার ডিপ ফ্রিজ আছে। ডিপ ফ্রিজ আমি হাতু ছেড়ে দিয়ে বরফটা তুলছিলাম। এই জায়গাটায় এত পরিমাণে তোমার শক্ত হয়ে বরফটা লেগেছিল, আঠার মতো হয়ে একদম লেগেছিল, উঠছিল না কোনো কিছু করে। ডিপ ফ্রিজ বন্ধ করলেও তোমার 3-4 দিন লাগতো উঠতে। তো আমি ইচ্ছা করে তোমার এখানে হাতুড় ছেড়ে দিয়ে বরফটা তোলার চেষ্টা করছিলাম, ওই জন্য আমি এখানে মেরেছিলাম। এখানে ফুটো হয়ে গেছে। যদি আমি এখন ফ্রিজটা চালাই কীরকম দেখো ভাই কীরকম সাউন্ড করবে। এই জায়গাটা দিয়ে তোমার ধোয়া উঠছে, ধোয়া। এইটাকে পুরোটাকে চেঞ্জ করতে হয়, পুরো এই জিনিসটাকে চেঞ্জ করতে হয় ভাই। 3,000 টাকা মতন লাগবে, তাই বলে গেছে মিস্ত্রিতে। যখনই ভাই ফ্রিজটা চালাতে যাচ্ছে তখন ফস এইরকমভাবে তোমার শব্দ হচ্ছে, দিয়ে তোমার ধোয়া উঠছে ওটার ভেতর থেকে। গ্যাস যেটাকে বলে, কি একটা গ্যাস বলে ঢোকানো থাকে, ওই গ্যাসটা তোমার বেরিয়ে যাচ্ছে। তো ভাই এইভাবে আমি নষ্ট করি বাড়ির সব কিছু জিনিস। এখানে তোমার আর একটাও জিনিস আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই ফ্যানটাকেও নষ্ট করেছি, আর অনেক কিছু ভাই কি বলবো বলো। আসো, এই দেখো ভাই, এখানে আমার একটা ফোন আছে। এই ফোনটাকে আমি ভেঙেছি ইচ্ছা করে, এবার দেওয়ালের সঙ্গে না ছুড়ে দিয়েছি একদম। বন্ধুরা দেখতে আছে, এখন রাত্রেবেলা হয়ে গেছে। এই রাত্রেবেলা এখন আমি বাজারে যাচ্ছি। আমার সাথে আমার আর একটা বন্ধু যাচ্ছে, ভাই যাচ্ছে, যার সাথে দেখা হয়েছিল তোমার কিছু বছর আগে, 2023-24 সালে হয়তো। তো সে তারপর থেকে তোমার প্রতিদিন আমার বাড়িতে আসে, আমার বাড়ির এখানে দাঁড়ায়। এ কিন্তু ভাই ব্যাকগ্রাউন্ডে চলে, আমার ভিডিওতে সেরকম আসেই না। ও রাত্রেবেলা হয়, রাত্রেবেলায় পুরো রাতটা যত দূরে আমরা যতক্ষণই আমার বাজারে থাকি ততক্ষণও আমার সাথে বাজারে থাকে। তো এই দেখো, প্রতিদিন আসে, প্রতিদিন এসে বাড়ির সামনে হয়ে দাঁড়ায়, কোনো দিন বাড়ির ভেতরে আসে, দিয়ে তোমার বেল বাজায়, বেলটা বাজা ভাই। এই দেখো ভাই, এইভাবে এসে তোমার বেল বাজাবে। এ কতদিন ভাই আসবে তারও ঠিক নেই, বুঝলে? কতদিন আসবি তুই এইভাবে? হ্যাঁ, সারা জীবন আসবি ভাই। এইরকম একটা ভাই দোস্ত থাকা দরকার। প্রতিদিন ভাই আসে, কোনোদিন না থাকি বাড়ির লোককে জিজ্ঞেস করে, বাড়ির ভেতরে আসে। একটা সময় ভাই আসবে যেই সময়টা ও আর আমাকে টাইম দিতে পারবে না, এরকমভাবে দিচ্ছে না, টাইম দিতে পারবে ওই সময়। একটা সময় আসবে ভাই, একদিন দুজনে আলাদা হয়ে যাব, না ও আসবে না আমি যাব, নিজের লাইফের কাজে ভাই একদিন ব্যস্ত। তো চলো, যতদিনে আছি একসঙ্গে থাকি, এবং বাজারের দিকে একটু যাই, ঘুরে আসি। চলো বাজারে ভাই আমরা ডেলি যাই। এ পুরো ব্যাকগ্রাউন্ডটা মাছ চলে, ভিডিওর মাঝে কিন্তু আসে না। সকালবেলাতে যদি আসে, সকালবেলাতে ভিডিও আসবে না, কোনো জায়গায় আসবে না, কিন্তু ভাই ব্যাকগ্রাউন্ডে চলে। তো এখন বাজারের দিকে একটু যাই, আমার সাইকেলটা নিয়ে আসি, সাইকেলটা আমার সামনে আছে, দুজনে মিলে আমরা বাজারে যাবো। নাহলে ভাই একসাথে আমরা এক সাইকেলেই যাই। ভাই আমার সাইকেলটা আমি ঘরের ভিতর রেখে দিলাম, অমিতের সাইকেলে আমি যাচ্ছি, এর নাম অমিত। তো আমি একটা জায়গায় যেতাম, ও ওখান থেকে বাড়ি চলে যেত, আমি আমার সাইকেলে বাড়ি চলে আসতাম। ওই জন্য ভাই আমার সাইকেলটা নিতে আসছিলাম, কিন্তু নিলাম না। এক সাইকেলেই ভাই হবে, ওই জন্য ভাই এক সাইকেলে যাচ্ছি, কিন্তু হাওয়া কম, তো সাইকেলে হাওয়া কম, হাওয়াই নেই ভাই। ভাই অমিত আর আমি এখন বাজারে চলে এসেছি। বাজারে আমার বাবার দোকানের এখানে দেখতেছে। কোথায় এসেছি আমরা? বাবার দোকানে এখন দেখানো যাবে না, পরে রিভিল হবে বাবার দোকান। চলো বাজারটাকে তোমাদেরকে দেখায় রাত্রে কীরকম অবস্থা আমাদের বাজারের।
এই যে দেখতে পাচ্ছ আমাদের বাজারটা কিছুটা এইরকম দেখতে রাত্রে বেলায়, কিন্তু দিনের বেলা এত মানুষ দেখতে পাওয়া যায় না বল। রাত্রেবেলা এরকমটা থাকে বাজারে মানুষ। এই দেখো আমাদের বাজারটা কিছুটা এইরকম দেখতে। তোমরা কমেন্ট বক্সে বলবে, লাইক সাবস্ক্রাইব করবে কেমন লাগছে। বুলবুল বল ভাই বল, তুই আর আমি শাদি একসাথে করবো। কিভাবে বিয়ে করার মতন করবো। শুনছো ভাইয়ের কথাটা? একটু আগে ভাই ক্যামেরা আমার বন্ধ করে ভিডিও দেখছিলাম, তো সেই টাইমে এমনভাবে ও কথাটা বলেছে আমার সত্যি হাসি পেয়ে গেছে। ভাই অমিতকে নিয়ে আমাদের কাজের সাইডে আসলাম। ও মাঝে মধ্যে আসে, দেখে, রাত্রেবেলা করে আসে, সকালবেলাতেও আসে, যে দেখে। তো তোমার আজকে অমিতকে নিয়ে কাজের সাইডে আসলাম। আমাদের এখানে ঢালাই হবে। এই যে দেখতে পাচ্ছ রডগুলো এখন বেছানো হয়ে গেছে। রাত্রেবেলা আমরা দেখতে এসেছি, যদি কেউ রড টড ঘুরে নিয়ে চলে যায় ওই জন্যে। তো কালকে বা পরশু দিনের মধ্যে তোমার ঢালাই হয়ে যাবে। পরশু দিন তাই বললো, তাই না অমিত? হ্যাঁ পরশু দিনই, পরশু দিন যত সম্ভব ঢালাই হবে। সেদিন ভাই দেখাতেও পারি ভিডিও করে, ভাই না দেখাতেও পারি, কারণ সেদিন একটু ব্যস্ততার মধ্যে থাকতে হবে। তো চলো, যদি সুযোগ পাই তাহলে ভিডিও করব, তোমাদেরকে দেখাবো অবশ্যই। কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। ওপরে উঠবি? চল ওঠ তাহলে। দেখো ও উঠছে, দেখো। রডের মিডিলে বা ফা ঢুকিয়ে দিস না। এই দে, এইটা আমি করেছি। এই দে, এই সিস্টেমটা আছে না, এটা আমি করেছি। টোটাল হ্যাঁ পুরোটাই। বাটি বসিয়ে এখানে তোর ফ্যান সেট হবে এই জায়গাটায়। হ্যাঁ কি পেয়েছে ভাই? পয়সা পেয়ে মানে দ্রুত একদম হাত চলে গেছে এই জায়গাটায়। হ্যাঁ পয়সা না, ভাবলাম 5 টাকা চা খাওয়াবে। তোকে তো চা আমি এমনি খাই। বন্ধুরা অমিত আমাকে বাড়ি থেকে নিতে এসেছিল, এখন আবার বাড়িতে ছাড়তে হচ্ছে আমাকে। এর জন্য ভাই একটা লাইক করে দিয়ে ভাই তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালো লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা নতুন ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।